পরীক্ষা করে দেখেছি আমরা যদি 25 কোটি গাছকে বাঁচিয়ে রাখতে চাই, শুধু লাগাইলে হবে না, আমরা যদি 25 কোটি গাছকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে মিনিমাম আমাদের 32 কোটি গাছ লাগাতে হবে, আরো 7 কোটি বেশি লাগাতে হবে এবং এটা প্রপার পরিচর্যা করতে হবে। আজকে আমরা একটা গাছ একটা লাগাই চলে গেলাম, এটা কালকে ছাগলও খেলো না, গরুও ভেঙে ফেললো না, মানুষ টান দিয়ে উঠে ফেললো, সেদিকে যদি খেয়াল না রাখি এবং ধরেন বৃষ্টির দিন অলরেডি চলে যাচ্ছে, যদি সেখানে পানি না দিই তাহলে গাছটা তো বড় হবে না। আমরা আমাদের সন্তানকে, আমরা সন্তানের জন্মের পরে যেমন আমরা সন্তানকে মানুষ করি, একটি গাছ বা একটি জীবন, যে কোনো একটি জীব পদার্থ যখন আমরা কোনো জায়গায় লাগাবো, আমরা সেটা নিজেকে পরিচর্যা করে তাকে বড় করে তুলতে হবে, তা না হলে সে নিজে নিজে কিন্তু বড় হয়ে উঠবে না। কাজে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপি জনগণের দল, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই কল্যাণকর কাজগুলো করার জন্য আপনাদের আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা সেই সহযোগিতা করব। আপনারা অনেক আশা ভরসা নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, আমাকে এই অঞ্চল থেকে নির্বাচিত করেছেন, ধানের শীর্ষের প্রার্থীকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। আমি শুধু বলতে চাই যে আপনারা আমাকে যেমন আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে থেকে আমি সব কাজ একদিনে করে ফেলবো বা করে ফেলতে পারবো তা কিন্তু না। পৃথিবীর কোনো মানুষ সব কাজ করতে পারে না, হয়তো, কিন্তু পার্সেন্টেজটা দেখতে হবে কতটুকু করা যায়। আমি চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে চেষ্টা করব। হয়তো এমন হতে পারে যে আমি 100% সফল হব, এমন হতে পারে যে আমি 60% 80% সফল হব, কিন্তু আপনারা দেখবেন যে আমার সেই সদিচ্ছা আছে কিনা, আমাদের নেতাকর্মীর সেই সদিচ্ছা আছে কিনা। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমাদের নেতাকর্মীর প্রতিটা কর্মের সেই সদিচ্ছা আছে এবং আমরা সেটা করে যাব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন বিদ্যুৎ বা গ্যাস নিয়ে কিছু সমস্যা হচ্ছে। এই বিদ্যুৎ গ্যাসের সমস্যা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। বিদ্যুৎ গ্যাসের সমস্যা এই 17 বছর আগে থেকে সৃষ্টি হয়েছে এবং অতীতে যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো তার সমাধান করার চেষ্টা করেনি। বিদ্যুৎ তৈরি নামে তারা রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিল তাদের আমলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলোকে এখন প্রোডাকশন বন্ধ। এই প্রোডাকশন বন্ধের কারণে রাতারাতি কিন্তু একটি বিদ্যুৎ কেন্দ্র করা যায় না, যার কারণে এই ফেসিবাদীরা এই দেশকে ধ্বংস করে গিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে এবং সেই ধ্বংসস্তূপের ভিতরে দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জন্য, আমাদের জন্য কিছু করার জন্য। রাতারাতি হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে না, পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদ এবং আমরা যারা আছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। এবং দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গত 17 বছরে বাংলাদেশে কিন্তু অনেক গ্যাস আছে, কিন্তু একটি গ্যাস কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়নি। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো আমরা নিজস্ব গ্যাসই আজকে স্বাবলম্বী থাকতাম। তো সেগুলো চেষ্টা করা হচ্ছে। 17 বছরে যেটা হয় নাই, আজকে দেখেন গত 6 মাস, আজকে হলো 22 তারিখ, আমরা কিন্তু 27 তারিখে গভর্নমেন্ট ওট নিয়েছে, আজকে 22 তারিখ, তা আমরা 17 তারিখে ওট নিয়েছিল, আমাদের 27 তারিখে মন্ত্রিপরিষদে প্রথম বৈঠক হয়েছে। তা আমরা মনে করি যে আজকের যে অবস্থা, এই গত 6 মাসে বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন, আমরা বিশ্বাস করি অতীতে কোন সরকার এই 6 মাসের মধ্যে এতগুলা কর্মকাণ্ডে হাত দিতে পারেনি। আমাদের নির্বাচনী ইস্তিহার অনুযায়ী আপনারা দেখেছেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের নেতা কাজ করেছেন, আমাদের কৃষক কার্ড নিয়ে আমাদের নেতা কাজ করেছেন, কৃষকদের ঋণ মওকুফ করেছেন, 10,000 টাকা পর্যন্ত সুদ এবং ঋণ মওকুফ করেছেন, আমাদের ইমাম এবং মুয়াজ্জিন থেকে ভাতা দিচ্ছেন, আমাদের খেলোয়াড়দেরকে ভাতা দিচ্ছেন এবং সারা বাংলাদেশে একসঙ্গে আমাদের খাল খনন কর্মসূচি চালু হয়েছে বাংলাদেশের মানুষের খাদ্য স্বয়ংসম্পন্ন করার জন্য। এই যে এতগুলো কাজ, পাশাপাশি আমাদের হেলথ কার্ড নিয়ে কথা হচ্ছে, আমাদের সার্ভিস নিয়ে অর্থাৎ আমাদের সড়ক পরিবহন নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু বসে নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসে নাই, উনি কাজ করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব হলো আমরা যেখানে আছি ওনাকে